দেওবন্দের মুহাদ্দিস হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা উল্লেখ করেছেন যে রাসূলকে কিভাবে ভালোবাসা হবে। রাসূল তো আরো অনেক বছর আগে 1450 বছর আগে রাসূল চলে গিয়েছেন। এখন আমরা 1450 বছর 1500 বছর পরে উম্মত, আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো আর রাসূলকে ভালোবাসার কারণে জান্নাতে রাসূলের কাছেই থাকবো। হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা সুন্দর করে উল্লেখ করেছেন যে হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের প্রতিষ্ঠাতা, অর্থাৎ আমাদের মাদ্রাসা সিলসিলার সর্বপ্রথম মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। আর ওই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, দেখেন রাসূলের সুন্নতের কেমন ভালোবাসা ছিল। রাসূলের সুন্নতের ভালোবাসা তার অন্তরে এমন ছিল যে হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছেন যে একজন কে জানি বলতেছে ঘুমের ঘরে যে রাসূল তো অমুক জায়গায় আসছে, যদি রাসূলের কাছে রাসূলের সাথে দেখা করতে চাও তাহলে অমুক ময়দানে দৌড়ায় দাও। এবার হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি উনি ঘুম থেকে উঠে দৌড়ায় গেছেন, যাইতেছেন দৌড়ায়া। এবার পথিমধ্যে যাওয়ার সময় দেখতেছেন হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার আগে দিয়ে হেঁটে যাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে আস্তে ধীর ধীর কদমে সামনের দিকে অগ্রসর হইতেছেন। এবার উনি ডাক দিয়া বলতেছেন, আপনি কোথায় যাচ্ছেন? এবার কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, নবীজি আসছেন, আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি। ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমিও তো নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছি। আবার উনি মনে মনে ভাবতেছেন যে হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যে আস্তে আস্তে যাইতেছেন, ওই আস্তে যাওয়াটা ওনার কাছে ভালো লাগতেছে না, ওনার তো সহ্য হইতেছে না। উনি তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। এমনকি হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে রাইখা উনি আরো জোরে হেঁটে হেঁটে চলে গেছেন। যায়া দেখে আল্লাহর নবী এমন ভাবে বসা আছেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম চতুর্পাশে বসা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, তারা চতুর্পাশে বসা রয়েছে। একটা চেয়ার খালি আছে, যেমন দুইটা চেয়ার রাখা হয়েছে, একটা বক্তার জন্য আর একটা সভাপতির জন্য। এরকম পাশাপাশি দুইটা চেয়ার, আমার নবীজি চেয়ারের মধ্যে বসা আর ওই চেয়ারটা খালি পড়ে আছে। এবার উনি যখন যাইলেন আল্লাহর নবীর সঙ্গে সালাম মুসাফার পরে আল্লাহর নবী তাকে টান দিয়া ওই চেয়ারের ভিতরে বসায় দিলেন। বলেন আল্লাহু আকবার। এবার হযরত ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবতেছেন আর মুস্কি মুস্কি হাসেন, আরে কাসিম নানতুবি, তুমি আস্তে আস্তে আসতেছো আর আমি জোরে জোরে আসার কারণে দেখো আমি চেয়ার পেয়ে গেছি, একটা মাত্র চেয়ার খালি, আমাকে আল্লাহর নবী ওই চেয়ারে বসায় দিয়েছেন। এবার কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন আসছেন, এবার আল্লাহর নবী হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সালাম মুসাফার পরে আর কোনো চেয়ার খালি নাই। এবার স্বয়ং নবীজি আমার হযরত কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহিকে নিজের কোলে টান দিয়া বসায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের কোলে নিয়ে নিয়েছেন। এবার ওনার মনে বড় প্রশ্ন, এবার নবীজিকে জিজ্ঞেস করতেছেন, ওগো নবীজি, আমি সবার আগে আসলাম, চেয়ার খালি, আপনি আমাকে খালি চেয়ারে বসায় দিছেন। আর কাসিম নানতুবি আমার পরে আসছে, আস্তে আস্তে হাইটা আসছে, আর আপনি তাকে কোলে বসায় নিলেন, কারণ কি? আবার আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, তুমি দৌড়ায় চলে আসছো আর আমার কাসিম আমার সঙ্গে সাক্ষাৎ করবি, তার এই কোনো প্যারা নাই, তার একটা মাত্র প্যারা, সে যে আমার কাছে আসতেছে, রাস্তার ডান দিকে হেঁটে হেঁটে আসছে, আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসছে, এই জন্য আমি নবীর সুন্নতকে সে ভালোবাসছে, আমি নবীর সুন্নতের ভালোবাসা তার অন্তরের ভিতরে আছে, এই জন্য আমি নবী তাকে আমার কোলে বসাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান, নবীজির সুন্নতের ভালোবাসা যদি আপনার আমার অন্তরে থাকে, চাই আমরা 14, 14.5, 1500 বছর পরের উম্মত, আল্লাহর নবী বলেন, যদি আমার সুন্নতের ভালোবাসা তোমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আমি নবী তোমাকে আমার সঙ্গেই জান্নাতে জায়গা দিয়ে দিব। আল্লাহর নবী
আল্লাহর নবী, যে ব্যক্তি ওই সুন্নত নবীকে ভালোবাসবে, নবীর সুন্নতকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন তার হাসর নাসরটা আমার সঙ্গে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদের হাসর নাসর হবে চার শ্রেণীর লোকের মধ্যে। যেই চার শ্রেণীর লোক এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পেয়েছেন, যারা আল্লাহর রহমত পেয়েছেন, নিয়ামত পেয়েছেন, ওই নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর লোক, যে এই চার শ্রেণীর লোক হলো এই পৃথিবীতে সর্ব উত্তম লোক। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিক, 3 নাম্বার শুহাদা, 4 নাম্বার সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন হাসরের ময়দানে তাদেরকে ওই চার শ্রেণীর লোকদের সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা করে দিবে। এই জন্য বাজান, এই দুনিয়াতে থাকা অবস্থায় নবীজির ভালোবাসা অন্তরে ঢুকানো, নেককার লোকদের সঙ্গ দেওয়া, নেককার লোকদের সহবতে থাকা। আপনাদের এলাকায় ওলামাই কেরাম আসতেছেন, বলে ওলামাই কেরামকে আপনি কদর করলে, ওলামাই কেরামকে ভালোবাসলে আমার নবীজিকে ভালোবাসা হবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, এরে আমার উম্মত, আমার ওলামাই কেরাম তোমাদের যেখানে আসে, তোমরা যখনই শুনবা আমার ওলামাই কেরাম আসবে, যাও দৌড়ায় যায় তাদের মজলিসে বৈশা যাও, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। এরে আমার উম্মত, আমার উলামায়ে কেরাম যেখানে যায়, যেখানে কথা বলে, তোমরা যাও তাদের হিকমতপূর্ণ কথাগুলো শোনো। বলে তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনলে কি লাভ হবে? বলে এই যে আপনার খরার দিনে যেরকম মরুভূমি হয়ে যায়, সমস্ত ঘাস, সমস্ত গাছপালা মরে যায়, যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির পানি দেয়া যেইভাবে ওই মরা ঘাসগুলাকে জীবিত করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলোর মাধ্যমে তোমার যে অন্তর মারা গিয়েছে, তোমার যে দিলটা মারা গিয়েছে, আমার আল্লাহ উলামায়ে কেরামের হিকমতপূর্ণ কথাগুলোর দ্বারা, ওই ইলমের নূর দ্বারা তোমার মৃত অন্তরটাকে জীবিত করে দিবেন। এই জন্য বাজান, উলামায়ে কেরামের সাথে থাকলে, নেককারদের সাথে থাকলে লাভ না লস? জোরে আওয়াজ দেয়া বলেন। সোহবতে সালেহতুরা সালেহ কুনাদ, সোহবতে সালেহতুরা সালেহ কুনাদ, সোহবতে তো ইনশাআল্লাহ আজান হবে। দেখলেন